আজকে আমরা দোয়া কবুলের গুরুত্বপূর্ণ ৬টি সময় সম্পর্কে আলোচনা করব, যে সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের নেক দোয়াগুলোকে কবুল করে নেন। তার ১ নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দোয়াগুলোকে কবুল করে। আবু দাউদ শরীফের ৫২১ নম্বর হাদিসের মধ্যে এবং তিরমিজি শরীফের ২১২ নম্বর হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরাদ্দুদ দুআ বাইনাল আযান ওয়াল ইকামাহ। কোনো ব্যক্তি যখন লা ইউরাদ্দুদ দুআ, কোনো ব্যক্তি যখন বাইনাল আযান ওয়াল ইকামাহ, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার নেক দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেয়। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি ফরজ নামাজের পরে, প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের নেক দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেয়। এখানে আরও কিছু কথা বলা যেতে পারে যে ফরজ নামাজের পরে কিছু তাসবিহ আছে, কিছু আমল আছে। এই আমলগুলো করার পরে যদি আমরা আমাদের মনের কথাগুলো দোয়ার মাধ্যমে, নেক দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে তুলে ধরি, আমাদের দোয়াগুলোকে আল্লাহ পাক কবুল করে নেবে। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতে হবে, সূরা ইখলাস আছে, সূরা ফাতিহা আছে, ছোট্ট ছোট্ট মাসনুন দোয়া আছে, যে দোয়াগুলো বলতে খুবই সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন একটি দোয়া আছে যে দোয়াটা তোমার বলতে সহজ হবে, কিন্তু মিজানের পাল্লায় এত বেশি ভারী হয়ে যাবে যেটা তুমি কখনো কল্পনাও করতে পারো নাই। আসমান জমিন তুলে দিলেও আর এক পাশে এই দোয়াটা তুলে দিলে এই দোয়ার ভারীটাই, ওজনটাই বেশি হয়ে যাবে, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোট্ট একটি দোয়া। এজন্য ফরজ নামাজের পরে বেশি বেশি নেক দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব। তৃতীয় নম্বরে যে সময়গুলোতে আল্লাহ পাক দোয়া কবুল করে, ফরজ নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দোয়াগুলোকে কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, অসজুদ অক্তারিব, তোমরা আমি আল্লাহকে সেজদা করো, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। একটা বান্দা যখন আল্লাহকে সেজদা করে, আল্লাহর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। এই সময় তো দোয়া করার মূল সময়। এই জন্য আমরা নামাজের সেজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মনের দুঃখ দশা, আমাদের সমস্যার কথাগুলো, আমাদের নেক দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব। চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় দোয়া কবুল করে রাতের 1/3 অংশে, শেষ ভাগে। কোনো বান্দাবান্দি যখন তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের সেজদায় করা, তাহাজ্জুদের নামাজের পরের দোয়া, শেষ রাতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। পঞ্চম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নেক দোয়াগুলো জুমার দিনে, বিশেষ করে সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমাআহ, জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন নেক দোয়াগুলোকে কবুল করে নেয়। 6 নম্বরে জুমার দিনের বিশেষ একটি সময় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জুমার দিনে, প্রতিটা শুক্রবারে জুমার দিনে আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বান্দীদের নেক দোয়াগুলোকে কবুল করে নেয়। তাই আসুন আমরা এই সময়গুলোতে তালাশ করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি আমাদের মনের নেক দোয়াগুলো করি। 1 নাম্বার, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময় আমরা আজান হয়ে গেলেই মসজিদে আসব, দুনিয়ার বিভিন্ন কাজকর্মের মধ্যে ব্যস্ত না থেকে মসজিদে এসে নামাজের ইকামত হওয়ার আগ পর্যন্ত আমরা তাসবিহ, তাহলিল, হাম, নাত, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, জিকির আজগার, কোরআন তেলাওয়াত এবং বেশি বেশি দোয়া করব। দ্বিতীয় নম্বরে ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আমরা দুনিয়াবি কথা না বলে একাকী তাসবিহ পাঠ করে আল্লাহর কাছে আমাদের নেক দোয়া করব। নামাজের সেজদায় গিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব। তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করব। এবং জুমার দিন আমরা বেশি বেশি নবীর প্রতি দরুদ পড়ব এবং দোয়া করব। বিশেষ করে খাস করে জুমার দিনে আসর থেকে মাগরিবের সময় আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের বেশি বেশি নেক দোয়া করার তৌফিক দান করেন।